হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। আপনারা যারা আমার পাশে রয়েছেন, আমার ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করেছেন, অনেকের কাছে এবং সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা আসলে দেখে বুঝতে পেরে গেছেন যে একটা বার্থডে পার্টি হচ্ছে। আসলে এটা বার্থডে পার্টিও বলা যাবে না, একেবারে ঘরোয়া পরিবেশে আমার ছেলের আজকে বার্থডে ছিল এবং আমার ভাইয়ের বাচ্চারও বার্থডে ছিল। তো ওর যদিও কিছুদিন আগে ছিল এবং বাংলাদেশের অবস্থা যেহেতু ভালো ছিল না, সেহেতু ওর জন্মদিনটাও করা হয়নি। তাই আজকে আমরা সেই দুইটা বাচ্চারই একসাথে সেই ছোট করে ফ্যামিলিগতভাবে সেই বার্থডে সেলিব্রেশনটা আমরা করছি এবং এটা হচ্ছে আমার ভাইয়ের বাসাতে। তো দেখে বুঝতে পেরে গেছেন যে আমরা একেবারেই অল্প সংখ্যক মানুষ রয়েছি এবং আমরা কয়েকজন সেই ভাই বোন মিলেই সেই আমাদের সেই ছোট্ট সে জন্মদিন আমরা করতেছি। তো দেখতেই পাচ্ছেন আসলে আমার ছেলে এখানে রয়েছে এবং আমার ভাইয়ের ওয়াইফ এবং ওর বাচ্চাটা, ওর নাম হচ্ছে রোজ এবং আমার ছেলের নাম হচ্ছে রেক্স রিপল। তো আসলে আমরা প্রতি বছর ওর বার্থডে সেলিব্রেশনটা একটুখানি অন্যরকমই করে থাকি, বা রেস্টুরেন্টে করে থাকি, বা একটু বড় করে করার চেষ্টা করি। আর যেহেতু আমার একটা মাত্রই ছেলে, তো এবছরটা আসলেই একেবারেই অন্যরকম পরিবেশ, কারণ দেশের অবস্থাও ভালো না, খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়েই আমরা পার করতেছি। তো এই জন্যই মূলত আজ আমরা সেই ঘরোয়াভাবে আজকে সে ছোট্ট করে যে জন্মদিন সেলিব্রেশন করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভাই এবং হচ্ছে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি এবং আমার বাচ্চা, আমার ছেলে, আমার ভাইয়ের মেয়েটা, ওরা সেই বার্থডে কেক কাটছে এবং সেই আমার ভাইয়ের বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। আর আমার সামনে রয়েছে আমার সেই ছোট্ট ভাগনা। তো বন্ধুরা আসলে কেক দুটি কিন্তু আমি তৈরি করেছি এবং ছোট্ট করে করেছি, কারণ হচ্ছে আসলে বন্ধুরা মন মানসিকতা একেবারেই ভালো নেই। কারণ হচ্ছে বাংলাদেশে সে বন্যার্তরা রয়েছে, যাদেরকে দেখে আসলে এখন আমাদের সেই আসলে আনন্দ করাটাও ঠিক না, এই জন্য আসলে খুবই খারাপ লাগছিল। যার জন্য আমরা সে ছোট্ট করে চেষ্টা করলাম যে ঘরোয়া ভাবে যেন সে জন্মদিনটি করা হয়, বা হচ্ছে জাস্ট একটুখানি মনে রাখা আর কি, যে আজকের এই দিনে সে আমার বাচ্চাটি পৃথিবীতে এসেছিল, বা আল্লাহর রহমতে বা সৃষ্টিকর্তার দয়ায় সেই সন্তানকে আমরা পেয়েছিলাম। তো সৃষ্টিকর্তার কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ, কারণ হচ্ছে ওকে আমি আজকের এই দিনে পেয়েছিলাম, যেটা আসলে আমার জন্য আজকের এই দিনটা একেবারে স্পেশাল এবং আমার জন্য একেবারেই বলতে গেলে মা হওয়ার আনন্দটা তো আপনারা যারা মা হয়েছেন তারা বুঝতেই পারেন। আর কি বলবো বন্ধুরা, আসলে যেহেতু আমার একটি মাত্র বাচ্চা, তো সেই জন্য সবসময় একটু ওর প্রতি যেন অন্যরকম আবেগ অনুভূতি কাজ করে। যদিও একটি বাচ্চা বা দুইটি বাচ্চা এটা বড় বিষয় না, সন্তান সব বাবা মার কাছেই সমান। এবং ওকে সে আমি হোস্টেলে দিয়ে দিয়েছি, যেটা আসলে আমার জন্য খুব কষ্টের, কারণ হচ্ছে ও সে নটরডেমে চান্স পেয়েছে, সেখানেই ওকে এখন থাকতে হচ্ছে পড়াশোনার জন্য। আর আসলে ও খুব তাড়াহুড়া করে এসে কলেজ থেকে আসছে এবং সে আজকে সে বার্থডে সেলিব্রেশন করে সে চলে যাবে। বন্ধুরা সবাই আমার বাচ্চাটিকে দোয়া আশীর্বাদ করবেন এবং আমার ভাইয়ের বাচ্চাটিকেও সবাই দোয়া আশীর্বাদ করবেন, যেন ওরা ভালো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে এবং মন দিয়ে পড়াশোনা করতে পারে, সেই জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সে জীবন রয়েছে এখানে, এবং হচ্ছে আমার ভাইয়েরও সে কয়েকজন গেস্ট রয়েছে, তারাও সেই ছবি করছিল এবং আমরাও একটুখানি সেই আনন্দ করছিলাম কিছুক্ষণের জন্য, সেই কষ্ট ভুলে যেন সবাই একটু সেই বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করার চেষ্টা করলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটি আর বেশি বড় করতে চাই না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা অনেক দিন পরে আসলে ভয়েস দিয়েছি, যার জন্য মনে হচ্ছে যেন ভয়েস দেওয়া ঠিক হচ্ছে না, এরকম একটা বিষয়। তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার ভাইগনা বাবা, সে খুব ব্যস্ত এবং আমার ভাইয়ের বাচ্চাটা সেও খুব সেই হাসি খুশি আছে, যেহেতু তার আজকে বার্থডে এবং তারা খুব খেলা করছিল আজকে সারাদিনেই, তাদের খুব আনন্দের দিন কাটছে, যেটা দেখে আসলে ভালো লাগছিল।
আর ওইদিকে আমার ছেলে সে সোফায় বসে ফোন দেখতেছে, আর এদিকে আমার সেজো বোনের হাজব্যান্ডও বসে রয়েছে। আর ওরা কিন্তু সেই ঢাকার থেকে আসছে, আর ওরা যেহেতু সেই ঢাকার থেকে আসছে তো ওরা সেই কেক কাটার পরেই চলে যাবে, এজন্য আসলে একটু তাড়াহুড়াও ছিল। আর সারা দিনটা আসলে একটুখানি ব্যস্ততার মধ্যেও ছিল, যেহেতু বন্ধুরা মন মানসিকতা অতটা ভালো না, তাই সবটুকু দেখাতে পারল।